নমস্কার। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি সহধর্মিণী অধ্যায়তে মঞ্জু ঘোষের লেখায়। আজ আমরা তার দ্বিতীয় ভাগ আলোচনা করব, এবং একটাই কথা বলবো, যারা যারা আমার শতরূপে সারদা সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই তাদেরকে বলবো রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আসবে শতরূপে সারদা নামে, এবং সেখানে গিয়ে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। 1266 সালের বৈশাখের শেষ ভাগে 5 বছরের বালিকা সারদার সঙ্গে 24 বছরের যুবক গদাধরের বিবাহ হয়। গদাধরের মনের অবস্থা তখন কেমন ছিল? দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে তিনি তখন এক দিব্যোন্মাদ অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। মনের মধ্যে তখন তার তীব্র বৈরাগ্য, জগৎ জননীর দর্শন লাভের আকাঙ্ক্ষায় তিনি সর্বদা ব্যস্ত। তার চেহারা, হাবভাব, এমনকি বাহ্যিক আচরণের মধ্যেও তখন এমনই উন্মাদনা প্রকাশ পেত যে সাধারণ মানুষের জাগতিক দৃষ্টিতে তাকে পাগলামি বা বায়ুরোগ বলে মনে হতো। নানা চিকিৎসার দ্বারা তাকে আরোগ্য করে তুলবার চেষ্টা ফলপ্রসূ না হওয়ায় জননী চন্দ্রাদেবীর আগ্রহে তাকে দেশে নিয়ে যাওয়া হল। কামারপুকুরের প্রাকৃতিক পরিবেশে এবং জননীর সেবা যত্নে গদাধরের বায়ুরোগ কিছুটা কমল বটে, কিন্তু ভগবত ভাবে উন্মত্ত মন সর্বদা এক অন্য ভাবরাজ্যে বিচরণ করতে লাগল। এমনই যখন গদাধরের মানসিক অবস্থা, তখন তার জননী ও অগ্রজ এইভাবে উপশমের উপায় হিসাবে তার বিবাহ দেওয়ার চেষ্টা করতে লাগল। আশ্চর্যের বিষয়, গদাধর যখন তা জানতে পারলেন, তখন কোনো আপত্তি করা তো দূরের কথা, খুব আনন্দের সঙ্গে সব মেনে নিলেন। শুধু তাই নয়, পাত্রীর সন্ধানও তিনি নিজেই বলে দিলেন। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। সুতরাং বেশ বোঝা যাচ্ছে প্রজাপতির নির্বন্ধের সঙ্গে যে ভবিষ্যৎ জীবনের জন্য একটা মহাপ্রস্তুতির সূচনা হচ্ছে, একথা ঠাকুর পূর্ব থেকে অবহিত ছিল। খুব একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হলেও সাধারণ নরনারীর বিবাহে যেমন আচার অনুষ্ঠান এবং আনন্দ উৎসব হয়ে থাকে, গদাধর এবং সারদার বিবাহ তেমনও হয়েছিল। বসিক চূড়ামণি গদাধরের বিবাহ যাত্রার চিত্র এঁকেছেন পুঁথি রচয়িতা শিবের বিবাহ যাত্রার সঙ্গে তুলনা করে। শোনা কথা শিবের বিবাহ মনে পড়ে, উমা সহজে এইবার চলাগারে। বিয়া দিতে যত ভূতে মহামেতে চলে, যেতে পথে নানা মতে জাতি খেলা খেলে। সেই মত বরযাত্রী শ্রী প্রভুর সাথে খোলা যায় খোলা গায় ঠ্যাঙা লাঠি হাতে, গামছা কাঁধিতে বাঁধা কোমরে চাদর, কৌতুক রহস্য মুখে হাজার নগর। তারপর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শিব স্বরূপ সেই সদানন্দময় পুরুষের হাতে পঞ্চবর্ষীয়া কন্যাকে গৌরীদান করলেন সারদার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়। স্ত্রী আচারের সময় দৈবক্রমে একটি অদ্ভুত ঘটনা ঘটে। রমণীরা যখন 27টি কাঠি জেলে প্রথা অনুযায়ী বরের চারপাশে ঘুরাচ্ছিলেন, তখন জ্বালা কাঠি লাগিয়া কি হইল শুনো কথা, পুড়ে গেল শ্রীপ্রভু মাঙ্গলিক সুতা। চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুরাইয়া দিল অবিদ্যা বন্ধন। সত্যই অবিদ্যার মায়াপাশে নিজেকে আবদ্ধ করবার জন্য তার বিবাহ নয়, অবিদ্যার আবরণ উন্মোচন করবার জন্যই তিনি নির্বাচন করেছিলেন সারদা নামী এই আপাত ক্ষুদ্র পাত্রটিকে। একটি প্রশ্ন এখানে স্বাভাবিকভাবেই জাগিয়ে যে শ্রীরামকৃষ্ণ বিবাহ করলেন কেন? এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচয়িতা স্বামী শারদানন্দ কয়েকটি যুক্তি দিয়ে আলোচনা করেছেন। প্রথম 24 বছর বয়সে যখন ঠাকুরের বিবাহ হয়, তখন বৈরাগ্যের ঝড় তাহার প্রাণে তুমুল বহিতেছে। আর আজীবন যিনি নিজের জন্য কাহাকেও এতটুকু কষ্ট দিতে কুণ্ঠিত হইতেন,
তিনি যে কিছুমাত্র না ভাবিয়া একজন পরের মেয়ের চিরকাল দুঃখ ভোগের সম্ভাবনা বুঝিয়াও ওই কার্যে অগ্রসর হইলেন, ইহা হইতেই পারে না। দ্বিতীয়, ঠাকুরের জীবনের কোনো ঘটনাই যে নিরর্থক হয় না, একথা আমরা যতই বিচার করিয়া দেখি ততই বুঝিতে পারি। তৃতীয়, তিনি ইচ্ছা করিয়াই যে বিবাহ করিয়াছিলেন ইহা সুনিশ্চিত, কারণ বিবাহের পাত্রী অনুসন্ধানকালে নিজের ভাগিনীর হৃদয় ও বাটি অন্যান্য সকলকে বলিয়া দেন যে তাহার বিবাহ জয়রামবাটি নিবাসী শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সহিত হইবে, ইহা পূর্ব হইতে স্থির হইয়াছে। অতএব দেখা যাচ্ছে অন্তরে বাইরে সন্ন্যাসী শ্রী রামকৃষ্ণের এই যে বিবাহ বন্ধন, এ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্যই হয়েছে। তার মধ্যে প্রধান একটি উদ্দেশ্য হলো প্রকৃত দাম্পত্য জীবনের আদর্শ কেমন হওয়া উচিত সে সম্পর্কে সাধারণ গৃহস্থের কাছে উদাহরণ স্থাপন করা। সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, পরস্পরের মধ্যে ব্যবহার এবং বোঝাপড়া দ্বারা জীবনটাকে কতদূর মধুময় করে তোলা সম্ভব সেগুলি নিজেদের জীবনে অনুষ্ঠান করে তারা যেন দেখিয়ে গেল। আপনি আচারী ধর্ম জীবের শিখায়। ঠাকুর বলতেন, এখানকার যা কিছু করা সে তোদের জন্য। ওরে, আমি 16 টাং করলে তবে যদি তোরা 1 টাং করিস। সেই জন্যই নিজের জীবনে তিনি পরিপূর্ণ সংযম সাধন করলেন, কিন্তু গৃহস্থকে উপদেশ দিলেন একটি দুটি সন্তানের জন্মের পর ভাই বোনের মতো থাকতে, অর্থাৎ জীবন থেকে ভোগ বাসনাকে একেবারে বর্জন করতে বললেন না, কেননা অধিকাংশের পক্ষেই তা সম্ভব না। তবে ক্রমশ তার মোড় ফিরিয়ে দিতে বললেন ঈশ্বরাভিমুখে। লীলা প্রসঙ্গকার বলছেন, এই জন্য ঠাকুরের বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে লইয়া মহোচ্চ আদর্শ সকলের চক্ষুর সম্মুখ অনুষ্ঠান করিয়া দেখান, এবং এই আদর্শ স্থাপনের ক্ষেত্রে শ্রী শ্রী মায়ের ভূমিকা অতুলনীয়। শ্রীরামকৃষ্ণের এই সাধনাকে তিনি হাসি মুখে নিজের সাধনা হিসেবে বরণ করে নিয়েছেন। তার দিক থেকে কোনো সময়ের জন্য এতটুকু প্রতিবাদ নেই, নেই কোনো আপত্তি কিংবা অসন্তোষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবত বাসুদেবায় নমঃ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় মা সারদা দেবীর জয়।